ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শ্রীভূমি জেলায়। বুধবার সকাল 11টায় শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে 5,000 মানুষের উপস্থিতিতে মানব শৃঙ্খল তৈরি করা হয়। একসঙ্গে সুধাকণ্ঠের অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য গানে গলা মেলান উপস্থিত সভায়। এর আগে ভারতকণ্ঠ ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনরা। প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী প্রমুখ।
भूपेन हजारिका, और उसी क्रम में आज डॉक्टर भूपेन हजारिका का पुण्यतिथि का हम लोग उनसे इंस्पिरेशन लेने के लिए, उनका जो ह्यूमैनिटी के लिए मैसेज था उसको सेलिब्रेट करने के लिए आज हम सब लोग यहाँ पे इकट्ठे हुए हैं। तो मैं सबका एक बार फिर से स्वागत करता हूँ, सारे डिग्निटरीज का स्वागत करता हूँ और आशा करता हूँ कि जो आज हम सॉन्ग जिसको आज हम लोग परफॉर्म करने वाले हैं, एक साथ मास परफॉर्मेंस होने वाली है, उसमें सब लोग अच्छे से पार्टिसिपेट करेंगे। एंड वी विल नॉट जस्ट पार्टिसिपेट, वी विल टेक द मैसेज होम दैट द ह्यूमन शुड स्टैंड फॉर ह्यूमन, that humanity is above everything in life. Thank you everyone. এবং 1926 সালে জন্মগ্রহণ করা এই বিশিষ্ট কণ্ঠশিল্পী আজকে ওনার 1 বছর পূর্তি উপলক্ষে আজকে শেষ অনুষ্ঠান যেখানে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই যে শিল্পী উনি শুধু গান পরিবেশন করেননি, গান গাননি, যে সরকার একজন চলচ্চিত্র নির্মাতা, একজন গান লিখেছেন, কবি থেকে শুরু করে এই যে ওনার যে অ্যাক্টিভিটিস, ওনার চিন্তাধারা, ওনার যে মানসিকতা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে উনি যে গান গেয়ে গিয়েছিলেন এটা আমাদের হৃদয়ের কথা, আমাদের মনের কথা। অর্থাৎ একটা মানুষ তার জীবন দশায় যে গানগুলো গেয়েছিলেন এবং সেই গানগুলো পরবর্তী সময় যে মানুষের গান, মানুষের হৃদয়ের গান, মানুষের হৃদয়ের কথা। এবং বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে এই যে মানুষের কথা, মানুষের গান, মানুষের হৃদয়ের কথা যে ব্যক্তিত্ব গিয়েছিলেন, ওনার বিশেষ করে গানগুলো আমাদের সমাজে যত বেশি বিস্তার লাভ করবে তত বেশি সমাজের সুস্থ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। এখানে গান গাওয়া হয়েছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই গানটা গাওয়া হয়েছে, গাওয়া হবে। এর বললাম কি, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। তার মানে কি, মানুষ মানুষকে করে। আমাদের সমাজে আমরা অনেকেই আছি, দেখতে আমরা মানুষ, কিন্তু আমরা কিছু কাম করে মানুষের মতো। এই প্রকৃত মানুষ হতে হবে, মানুষ মানুষের জন্য। অর্থাৎ যারা শিলচরে বুধবার কেন্দ্রীয়ভাবে ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভূপেন হাজারিকার সুরে 10,000-এর অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্ট অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর প্রদীপ প্রজ্বলন ও ভূপেন হাজারিকার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন, কারণ যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা
আজকে 14তম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার 100তম জন্মবার্ষিকী পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তাই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে সেটা শুরু হয়েছে। 13 সেপ্টেম্বর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার এই যে গান, আমাদের মানুষের জন্য জীবনের জন্য এই গান আজকে সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে। আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা জিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ। কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় আজ কেন্দ্রীয়ভাবে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 14দশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা, জেলা উপযুক্ত পঙ্কি হাজারিকা, জেলা শিক্ষা অধিকার লালরুমপুই তুলোর পৌরপ্রতি মৃণাল কান্তি দাস, নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি, আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের সভানেত্রী রীনা সিংহ, লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন কর, এসসিসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় এবং জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ। ষ্টুডেণ্ট আৰু পাব্লিকে লগ হৈ সুধাকণ্ঠ ভূপেন হাজৰিকাৰ যি আজি মৃত্যুবাৰ্ষিকী তাক কৰি আমি তেওঁৰ কিছুমান গান আমি ৰমন্থন কৰিলোঁ আৰু তেওঁৰ যি অসমীয়া কলা কৃষ্টিলৈ অৱদান তাৰ ওপৰত আমি যিটো এটা গান মানুহৰ জন্য সেইটো আমি এৰাউণ্ড 600-700 পাব্লিকৰ আৰু ষ্টুডেণ্ট মিলি আমি একেলগে সমবেত সংগীত হিচাপে গালোঁ আৰু আশা কৰোঁ তেওঁৰ যি আমাৰ কলা কৃষ্টিৰ প্ৰতি অৱদান বা সৃষ্টি, সেই সৃষ্টিয়ে অনাগত দিনত আৰু যুৱ প্ৰজন্মক অনুপ্ৰেৰণা কৰক, সংস্কৃতিৰ প্ৰতি যুৱ প্ৰজন্ম অনুপ্ৰেৰিত হৈ আকৌ আগবাঢ়ি আহে। স্বতঃস্ফূৰ্তভাৱে আহিছে। আমি মাইকৰ এৰেঞ্জ কৰিছিলোঁ, গতিকে গোটেইখিনি বস্তু যিহেতু আপোনাৰ অলৰেডি এৰেঞ্জড আছে আৰু প্ৰগ্ৰেম অহাৰ পিছত অকণমান বৰষুণ আহিছে, ইয়াতে কোনো কাৰো ইছ্যু নাই আৰু সকলো উৎসুকতাৰে আহিছে। এইটো এনেকুৱা নহয় যে কোনোবাই লাইনত থিয় হৈ থাকিব লাগিব, কিন্তু তেওঁলোকে নিজে আছে, তেওঁলোকৰ এইটো শ্ৰদ্ধাৰ প্ৰতীক। যেনেকৈ আমি শ্ৰদ্ধাৰে আছোঁ, আমিও বৰষুণ আহিছে, বেয়া বতৰ হয় মানিছোঁ, আমিও যেনেকৈ অকণমান তিতিলোঁ,
তেওঁলোকক কোনোবা ওলাই যাব পাৰিলে ওলাই যাব পাৰে, তাত কোনো কথা নাই। তেওঁলোকে স্বতঃস্ফূৰ্তভাৱে আহিছে আৰু স্বতঃস্ফূৰ্তভাৱে লাইনত আছে। গতিকে মই তেওঁলোকৰ এই অনুপ্ৰেৰণা দেখি বৰষুণৰ বতৰতো, বেয়া বতৰতো তেওঁলোকে যে আমাক ভূপেন হাজৰিকা কৰি যে আমি যি অনুষ্ঠান আমি আয়োজন কৰিছিলোঁ তাত যে তেওঁলোকে যি কৰিলে সেইখিনিত আমি সঁচাকৈ আনন্দিত। আৰু বেছি আনন্দিত তেওঁৰ প্ৰতি যিটো শ্ৰদ্ধা, সেইটো যে আন্তৰিকতাৰে আহিছে সেইটোহে প্ৰতিফলিত হৈছে। ধন্যবাদ। ধন্যবাদ। শিলচর রামনগর বাইপাস সংলগ্ন সাংচুরাই খেলমা গ্রামে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় 4 শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে জলবন্দী অবস্থায় বসবাস করছেন। সামান্য বৃষ্টিতে এলাকায় হাঁটু সমান জল জমে ঘরে প্রবেশ করছে নোংরা জল। স্থানীয় সমাজসেবী আতাউর রহমান লস্কর প্রথমে এনএসডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং এরপর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা জানান। বিধায়ক সঙ্গে সঙ্গে এনএসডিসিএল এর ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং নোট পাঠান। আতাউর রহমান লস্কর ও স্থানীয় গ্রামবাসীরা একটি স্মারকলিপি এনএসডিসিএল এর ম্যানেজারের হাতে তুলে দেন। Mamai apa jen safode di trapa bayi dia sini. নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেকের জানা আছে বিগত দিন থেকে আমরা একটা জ্বলন্ত সমস্যা নিয়ে রামনগর বাইপাসের নিকটবর্তী আমাদের সাংজুরাই খেলমা গ্রাম একটা গ্রাম রয়েছে। সেই গ্রামে আমরা প্রেসের মাধ্যমে দেখিয়েছিলাম একটু বৃষ্টি হলেই সেই গ্রামটা ডুবে যায়। আমরা দেখতে পেয়েছিলাম বিগত দিন মানুষের ঘর বাড়িতে ইভেন গরুর বাতানে উঠানে পর্যন্ত জল ঢুকে গিয়েছিল। তৎসময় আমরা গোটা এলাকাবাসী সরব হয়েছিলাম। এনআইটিডিএসএল এর কর্তৃপক্ষের সাথে আমরা ওভারঅল টেলিফোনিকভাবে আলোচনা হয়েছিল। এরপরে আমরা এই সমস্যা নিয়ে বিগত দিন 4-5 দিন আগে আমি আমার শিলচর সমষ্টির অত্যন্ত কর্মতৎপর বিধায়ক মাননীয় শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের দ্বারস্থ হয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গে এনআইটিডিসিএল যিনি জেনারেল ম্যানেজার, ওনার সাথে তাৎক্ষণিকভাবে কথা বলে উনি একটা নোট দিয়ে উনি বলেছেন সেটা বিবেচনা করে যাতে জনগণের দাবিটি মানার জন্য। যাই হোক, ওনার নোট নিয়ে এবং একটা স্মারকলিপি নিয়ে আজকে আমি এনআইটিডিসিএল কর্তৃপক্ষের সাথে দেখা করেছি। মাননীয় জিএম স্যারের হাতে আমি একটা স্মারকলিপি পাবলিকের পক্ষ থেকে, এতদূর অঞ্চলের গ্রামবাসীর পক্ষ থেকে আমি আতাউর রহমান লস্কর একটা স্মারকলিপি আমি মাননীয় জিএম স্যারের হাতে আমি তুলে দিয়েছি। আমরা আশাবাদী জিএম স্যার বলেছেন সেটা ওনার
ওনাদের জেইদেরকে পাঠিয়ে কি করা যায় না করা যায় সেটা ওনারা একটা সুব্যবস্থা নেবেন। আমাদের একটা দাবি ছিল, বর্তমান যেটা আমরা দেখতে পেয়েছি বাইপাসে যেটা ড্রেনেজের কাজ চলিতেছে, খুবই ভালো কথা। আমরা সরকার কর্তৃপক্ষের যারা কাজ বরাদ্দ পেয়েছেন ওনাদের সাথে আমরা যথাযথ কোঅপারেশন আমরা করে যাচ্ছি এবং করব। সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ, কিন্তু আমাদের একটা দাবি, যে হাইটে এই যে ড্রেনেজ যে কাজটা চলিতেছে, আমাদের একটা দাবি আরো 1 ফুট নিচে নামিয়ে যাতে গ্রামীণ এলাকার সাথে আমাদের গ্রামীণ জলটা যাতে সেই ড্রেনে আসতে পারে এবং প্রত্যেকটা গ্রামীণ রাস্তার নিকটবর্তী স্থানে যাতে একটা হোল দেওয়া হয়, সেটা আমাদের একটা দাবি ছিল। NIGDCL কর্তৃপক্ষ সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন এবং সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় সেটা অত্যন্ত গুরুত্বরূপে উনি দেখতেছেন। উনি তাৎক্ষণিকভাবে NIGDCL কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বলেছেন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই এবং পূর্ণ আস্থা বিশ্বাস আমার রয়েছে NIGDCL কর্তৃপক্ষের প্রতি। ওনারা সার্ভে করে যেটা ভালো হবে সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের পাবলিকের পক্ষ থেকে একটা জোরালো দাবি 1 ফুট নিচে যেত এবং নিচে গিয়ে যাতে আমাদের সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। বরাক উপত্যকার সফরে এসে অসমের বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ও বরাক উপত্যকার ইনচার্জ বিকাশ উপাধ্যায়। আজ সফরের শেষ দিনে শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বরাকের 3 জেলায় সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যই এই সফর। উপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ের কর্পোরেশন নির্বাচন করাচ্ছেন না। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিচারিতার উদাহরণ তুলে তিনি বলেন, সরকারি ছুটি ঘোষণা করে কাশ্মীর ফাইলস দেখানো হলেও আসামের প্রিয় প্রয়াত জুবিন গার্গের চলচ্চিত্র রই রই বিনালে দেখেননি, যা বিজেপির দুইমুখী রাজনীতির প্রমাণ। সফর শেষে বিকাশ উপাধ্যায় জেলা নেতৃত্বকে কংগ্রেসকে জনসংযোগের মাধ্যমে আরো সক্রিয়ভাবে জনতার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। 3 दिन से बराक वैली के अलग अलग ज़िले में हलाकांडी, करीमगंज और सिलचर और ब्लॉक में भी, शहर में भी अलग तरह की एक बैठक हम लोगों ने की, जिसके माध्यम से आने वाले 5 महीने में जो विधानसभा के चुनाव हैं उस चुनाव में किस प्रकार से हमारा बूथ का कार्यकर्ता, हमारा BLA और अलग अलग तरीके से हम लोगों को काम करना है, उसको लेकर महत्वपूर्ण बैठक हम लोगों ने रखी, जिसमें फ्रंटल ऑर्गेनाइजेशन के लोग भी शामिल हुए। अच्छी कांग्रेस के कार्यकर्ताओं में एक अच्छा जोश है। वर्तमान भारतीय जनता पार्टी की सरकार ने चुनाव के पहले बड़े बड़े वादे किए थे, वो वादों में भारतीय जनता पार्टी की सरकार फेल हो चुकी है। इस प्रदेश की जनता भी इस बात को समझ चुकी है कि अगर ये प्रदेश, असम प्रदेश सुरक्षित है तो कांग्रेस के हाथ में, भारतीय जनता पार्टी के हाथों में असम सुरक्षित नहीं है। क्योंकि भारतीय जनता पार्टी के नेता भ्रष्टाचार, कमीशन खोरी से लेके सिंडिकेट चलाने का काम भारतीय जनता पार्टी का हर जनप्रतिनिधि, विधायक, सांसद सब लिप्त हैं। सिर्फ अपने असेट, अपनी प्रॉपर्टी को बढ़ाने का काम भारतीय जनता पार्टी कर रही है। यहाँ के जल, जंगल, ज़मीन, यहाँ की माइनिंग, यहाँ की तमाम चीज़ों को बेचने का काम भारतीय जनता पार्टी के मुख्यमंत्री कर रहे हैं। और गजब बात है, 5 साल के मुख्यमंत्री का हिंदुस्तान में सबसे पैसे वाले मुख्यमंत्री के नाम में अव्वल नंबर में नाम आया है। तो अपने आप में आप गुवाहाटी में उतरिए, कोई ऑटो वाले, टैक्सी वाले के साथ बैठ के चले जाएंगे तो ये मॉल हेमंत शर्मा का है, ये बाजार हेमंत शर्मा का है, ये होटल हेमंत शर्मा का है, ये मुख्यमंत्री का है। ऐसा एक पूरा जो सच्चाई है वो एक एक आदमी को इस प्रदेश की जानकारी लग चुकी है। इस प्रदेश से हेमंत बिस्व शर्मा जी को या भारतीय जनता पार्टी की सरकार को कोई प्रेम नहीं। भारतीय जनता पार्टी के पास कुछ नहीं है बोलने के लिए। भारतीय जनता पार्टी, अरे आप सत्ता में हैं, आपको तो जो लोगों से वादा किया, जो संकल्प लिया था उसको पूरा करने की बात है। कभी गौरव गोगोई जी को पाकिस्तान से जोड़ देते हैं, कभी अमर मंगला के बात पर रविंद्रनाथ ठाकुर जी, रविंद्रनाथ टैगोर जी कौन है, क्या है,
भारतीय जनता पार्टी को इसकी परिभाषा समझाना होगा। और खुद नरेंद्र मोदी जी खुद जब वेस्ट बंगाल में गए थे चुनाव प्रचार में, तो इस गाने से उन्होंने शुरुआत की थी। भारतीय जनता पार्टी के जो यहाँ के नेता हेमंता बिस्वा शर्मा, थोड़ा सा ट्रीटमेंट की आवश्यकता है। समझ में नहीं आ रहा है, क्योंकि लोग सामने बात कर रहे हैं, जिस प्रकार का स्टेटमेंट वो देते हैं, जिस प्रकार की वो बात करते हैं, वो बात उनके आबोहा से ये पता चल गया, उनके व्यवहार से ये पता चल गया कि अभी सत्ता उनसे जाने वाली है। और भारतीय जनता पार्टी के अंदर इतनी अंतर कला है, भारतीय जनता पार्टी में उनको एक्सेप्ट नहीं कर रहे हैं। अभी भारतीय जनता पार्टी के जो लीडर हैं वो ही उनको अंदर से एक्सेप्ट नहीं कर रहे हैं। सब बहुत सारे लोग हमारे नेताओं के कांटेक्ट में हैं, उसकी संख्या को आप इसलिए बता नहीं सकते क्योंकि आप ग्राउंड के नेता से लेकर बड़े लीडरशिप तक हर जो भारतीय जनता पार्टी का नेता है, वो जो का बेसिक नेता है, वो हेमंता शर्मा से दूरी बना के बैठे हैं। पूरे असम में, काछार में भी, बराक वैली में भी 100% आपको एक बड़ा फिगर आपको देखने को मिलेगा। कांग्रेस पार्टी और हम बीजेपी से कोई आ रहा है? बिल्कुल आएगा, बिल्कुल आ रहा है। हम किसी के बारे में आपको बताएंगे नहीं। फिर भी कितने दिनों में? देखिए, ये अभी ये तो दौर चल रहा है, अभी तो ये चुनाव तक कितने लोग आएंगे इसको आप देखना। लोग इस बात को जान चुके हैं कि भारतीय जनता पार्टी की नैया डूबने वाली है। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्किटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালঙ্কার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার।
তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। জয়পুর থানার পুলিশ সদস্যদের ডিউটির সময় যানবাহন থেকে ঘুষ নেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে কাছাড় পুলিশ প্রশাসন। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন দেবু ঘোষ, জলিল উদ্দিন লস্কর। কাছাড় জেলার আমরাঘাটে আলুর চারা বণ্টনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার ঘটনা ঘটেছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, প্রকৃত জমি থাকায় কৃষকরা চারা পাননি, কিন্তু জমি না থাকা কিছু ব্যক্তি বিতরণের সুবিধা পেয়েছেন। বিষয়টি দেখে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কাছাড় জেলার আমরাঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে বুধবার সকালে আলুর চারা বিতরণের আয়োজন করা হয়েছিল। সাধারণত প্রতি বছর এই সময় কৃষকরা চারা নিয়ে তাদের জমিতে রোপণ শুরু করেন, তবে বিতরণের সময় অনিয়মের অভিযোগ ওঠে। প্রকৃত কৃষকরা অভিযোগ করেন, তাদের নাম তালিকাভুক্ত থাকা সত্ত্বেও চারা বিতরণে বঞ্চিত করা হয়েছে। একটা 40 হইব আইয়া দেখলাম বস্তা বস্তা মানুষের নেয়। আমি তো জানি মনে 5 কেজি বা 10 কেজি পাইমু, আধার কার্ড নিয়ে আইছে। আইয়া যে পরিস্থিতি গ্রিল ভাঙ্গি দিরা মানুষ দুকরা কি রোগ ভাবে আর বারোইরা কিভাবে পাই জান লইয়া টানা টানি। আমি দাঁড়াইতে ওই জায়গা দেখিয়া লিলা, পরে ভিডিও কতটা করলাম। এটা তো আজকে আপলোড ওর না, পরে আপলোড হইব সারমু। আরে পরে কই ভিতরে গিয়ে একটা ভিডিও করতাম, পরে এই পরিস্থিতি দেখছে মানুষের জান লইয়া খেলাখালি চলে। পরে আর ভিডিও না চেয়ারে গিয়ে বইলাম, পরে এই অবস্থা মানুষের 4-5 বস্তা নিচে নাইয়ে শুনলাম। আর বর্তমানে এই অবস্থা দেখিয়া লুটরাজ চলে, মানে কারো ডকুমেন্ট কিছু নাই, যে পার যত লইয়া যা, হ্যাঁ মানে বিনা ডকুমেন্টে। এরপরে তো খবর পাইয়া আমি খালি কই সিআরপিএফ বা পুলিশ কেনে আইন না, কেউ ওইখানে যারা চাকরি করেন তারা কিছু কইরা নানি। পরে আইয়া একটু পরে দেখলাম আমরা পুলিশ আইসেন, আমরা পালনঘাটে, তারপরে সিআরপিএফ আমরা ক্যাম্পের তারা আইসেন। বর্তমানে তো দেওয়া বন্ধ, এখন বন্ধ। বর্তমানে যারা বাইরে করছিল বাইরে তারা সব দোকানি হয়, যারা নিচে গিয়ে তো নিচে গিয়ে চিন্তা করবো তারা জানি না। ওই দেখো ওই যে রয়েছে বারো রয়েছে, এখান থেকে স্টকের দোকানি ওর ভিতরে। আচ্ছা এটা কোন হিসাবে দেওয়া চলে? এটা আমার জানা নাই কোন হিসাবে দেওয়া চলে। আমরা আধার কার্ড লই আইছি, খেতো আছে লাগাইতাম। আমার মতে হয় যারা যে কৃষি লোন পায় তারা দেবার এটা উচিত আসলো, কিন্তু যারা কৃষি লোন পায় ওই হিসাবে এগ্রিকালচার থেকে এটা দেওয়া দরকার আসলো, কারণ যারা নাই তারা ইয়া লইয়া যার গিয়া, মানে এটা লুটফাট হয়ে যার। এটাও না এটা কই আমরা কৃষি লোন থাকা সত্ত্বেও আমরা জানি না আজকে যে এখানে আলু বাটাওয়ার আইয়া দেখি এখানে টেলা দেখা ওই যে আমরা কৃষি লোনের মানে আইডিটা নিয়ে আইছি, আধার কার্ড নিয়ে আইছি, এখানে জমা দিতাম, আলু নিতাম। কিন্তু আইয়া দেখি এখানে যা টেলা দেখা যে পারে 1 বস্তা লইয়া যার, কেউ পারে 3 বস্তা লইয়া যার, কোনো কাগজপত্র জমা নাই, কোনো স্টাফ নাই, কোনো রুল রেগুলেশন নাই। এটা যেমন মানে আর কি আমরা হিন্দু সমাজের মধ্যে কোনো কীর্তন হইলে যাতে বাতেশা লুট দেওয়া হয়, এটা যে পাই নেই এই রকমের চলে। আপনারা এই দিকে দেখুন, ওই যে দাদারা বর্তমানে ঢুকাইতরা আলু দেখুন দেওয়ার থেকে আরই
মানে যারা নিতে চাইছিল নিতে পারছে না, পুলিশ প্রশাসন আবার পরে এই আলুগুলা এখানে মানে আটকানি হয়েছে। এখন বর্তমানে গুদামের ভিতরে নেওয়া হওয়ার কোন দিন তারা যে কিভাবে দিব এটা আমি আর জানি না। বর্তমানে এই দেখুন এই যে আলু ভিতরে ঢুকানো বর্তমানে বলে বহুতটা গেছে জানি, অনেক আলু মানুষে নিয়ে গেছে। এখন কে নিচে নাম তো জানি না। আচ্ছা, এটা মানে ক্রেতার তরফ থেকে দেওয়ার? এটা তো কইতে পারতাম না, এটা বুঝয় ব্লকের আন্ডারে। ব্লকের আন্ডারে। সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা মহাশয়ের 14তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে। সভার শুরুতে উপলক্ষে ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, কনাথপুর কাসু জেলা সভাপতি সঞ্জীব বণিক, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, আশিস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ভূপেন হাজারিকা যেসব গেয়েছিলেন তার মধ্য থেকে 2-4টি সঙ্গীত পরিবেশন করা হয়। ওনার জীবনে তুলে ধরা হয়, সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। देखिए तुम इलाहाबाद से वापस आ गए। গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায় মহাশয় ওই সভায় পরিচালনা করবেন। আজকে আমরা সবাই এরপরে আমরা সরকারি অনুষ্ঠানে যোগদান করব। আর আমরা যারা এখানে আমাদের প্রভারী এসছেন এবং আমরা যারা ক্যাটাগরি ওয়াইজ কার্যকর্তারা আছি, আমরা আমাদের যে নির্ধারিত সভা আছে এই সভা আমরা করব। আর আমরা যারা অন্য কার্যকর্তারা আছি আমরা সবাই আজকে সরকারি স্কুলের খেলার মাঠে গিয়ে আমরা ওই অনুষ্ঠানে সামিল হব। আজকে আমাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানের যে কারণ ভূপেন হাজারিকা শুধু সঙ্গীত শিল্পী ছিলেন, ভূপেন হাজারিকা মানুষের হৃদয়ে নিজের স্থান করার জন্য উনি তাঁর যে সারা জীবনের যে কর্ম,
সেই কর্মের মাধ্যমে উনি সকলের হৃদয়ে স্থান করে দিয়েছেন। ভূপেন হাজারিকা যদিও আসামে ওনার জন্ম, কিন্তু তার যে কাজের যে ব্যক্তি যেটা ছিল সেটা শুধু ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীতে সেটা বিস্তৃত ছিল। এবং তার গানের মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, উনি গানের মাধ্যমে উনি আর্ত দুঃখী সম্পর্কে উনি তাদের কথা উনি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন। সেটার সঙ্গে সঙ্গে উনি যখনই কোনো ধরনের কোনো আমাদের সমস্যা হয়েছে, যখনই আমরা কোনো ধরনের বিপদগ্রস্ত হয়েছি, আমাদের যখনই কোনো ধরনের আক্রমণ আমাদের উপর হয়েছে, তো তার গানের মাধ্যমে উনি তার প্রতিবাদ করেছেন। তো ভূপেন হাজারিকা আজকের দিনে আমাদের কাছে একজন অমর শিল্পী হিসাবে এখনো বেঁচে রয়েছে। ভূপেন হাজারিকার গান মধ্যে উনি যে বার্তা আমাদের দেওয়ার চেষ্টা করেছিলেন, একটু আগে যে গানটা এখানে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরায়কে গ্রেফতারের দাবিতে বুধবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির সামনে 2 ঘণ্টা ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ধর্নায় অংশ নেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, যিনি বলেন 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি বলে বরাক উপত্যকার 45 লক্ষ মানুষকে অপমান করেছে ক্যাম্পরায়। মুখ্যমন্ত্রী এখনো তাকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন না। আসামের মুখ্যমন্ত্রী বরাকের মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন। বাংলার মানুষকে সম্মান দিতে জানে না বর্তমান বিজেপি সরকার। ধর্নায় তৃণমূল কর্মীরা প্রশাসন ও রাজ্য নেতৃত্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং ক্যাম্পরায়কে দোষী সাব্যস্ত করার জন্য তৎপরতার দাবি জানান। আমরা বাঙালি, হিন্দু হোক মুসলমান হোক, আমরা বাঙালি। সেদিন আসামের রাজ্যতে বরাকের মানুষের উন্নয়ন, বরাকের ছেলেমেয়েদের চাকরি, মানুষ কি বলেছে, যারা ফেসবুকে দেখেননি, যারা পত্র পত্রিকাতে দেখেননি, ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। বিজেপি সরকার মাতৃভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। বিজেপি সরকার আমরা ভুলে নিয়ে ভুলবো না। বাংলা ভাষাকে অপমান করা মানছি না, মানব না। ভাষা শহীদ জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ। ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। বিজেপি সরকার মাতৃভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। ভাষা শহীদের অপমান মানছি না, মানব না। বিজেপি সরকার আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকলি বলেছে যে ভাষা শহীদ, যারা শহীদ হয়েছিলেন 1961-এ, ওরা বাংলাদেশি। এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত অরাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল, এনজিও ছিল, বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে। তারপরে ওরা 2-3 বার দেখাও করলো। তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে। যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম, আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে।
প্রশ্নটা হলো, আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব, পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি, এটা পুরো ডিমাসা মানুষ করেনি, কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে, কন্ডেম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন? আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দেয় যে আমি 100 কিলো ড্রাগস ধরে ফেলছি, আমি সব বাংলাদেশি ধরে ফেলছি, সব উনি করে নিচ্ছেন। তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল, আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছাড় পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য? কারণ আমরা বাঙালি বলে। যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন? হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন, সকাল থেকে রাত্রেকালী হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন, এটা তো আমরা দেখছি। কিন্তু ভাষা শহীদের অপমান আপনার সিএম থাকতে হয়েছে, একজন ব্যক্তি 45 লক্ষ মানুষকে অপমান করেছে। কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না, প্রত্যেক ভাষার মানুষ ছিল, এটা ইতিহাস জানে। মণিপুরি মানুষ ছিল, ডিমাসা মানুষ ছিল, অসমিয়া মানুষ ছিল, বাগানের মানুষ ছিল। আপনি মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলে খেলা বন্ধ করেন, বাঙালিদের অপমান বন্ধ করেন, ভাষা শহীদের অপমান আমরা মানব না। আমরা আজকে প্রতিবাদ করেছি। এসপি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসকে 1:15টার সময় দিয়েছে। আমরা এসপি কে সম্মান জানিয়ে নিশ্চয়ই সেখানে যাব এবং আমরা বুঝতে পারবো যে উনি কি পদক্ষেপ নিয়েছে অ্যারেস্টের ব্যাপারে।